পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়ে সুদর্শন এক পুরুষকে বিয়ে করেছিলাম শুধুমাত্র সুখের আশায়, কিন্তু আমি সুখী হতে পারিনি। বিয়ের 6 বছর, 6 বছর পর আমার হাজবেন্ড রাস্তায় একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তার পা হারিয়ে ফেলে। ডাক্তার জানায় সে আর কখনো হাঁটতে পারবে না। আমার স্বামী পঙ্গু হয়ে গেছে। কথাটা শোনার পর, স্বামীকে দেখার পর মনের মধ্যে খুব জোরে একটা মোচড় মারলো। মনের মধ্যে কেন যেন খুব অস্থিরতা কাজ করতে লাগলো। পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করতে আমার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। অনেক চিন্তা ভাবনা, অনেক অনেক কিছু ভাবনার পরে সিদ্ধান্ত নিয়ে ফেললাম পঙ্গু স্বামীর সাথে আমি আর সংসার করব না, ওকে ডিভোর্স করে দিয়ে চলে যাব। যেই কথা সেই কাজ। আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে যাই এবং সেখানে থেকেই আমি আমার পছন্দ মতো অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করি। হঠাৎ একদিন মার্কেটে গিয়েছি, সেদিন আমাকে পেছন থেকে একটা লোক কাপড় টেনে বলছে, আপা আমাকে 10টা টাকা দিন, 3 দিন ধরে ভাত খাই না। পেছনে ঘুরতেই দেখি আমার প্রাক্তন স্বামী ভিক্ষা করছে। তাকে দেখে মুহূর্তের মধ্যে খুব জোরে একটা ধাক্কা খেলাম। ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখন এই অবস্থায় ভিক্ষা করছো? তোমার পরিবারে তো সবাই আছে, তোমার মা বাবা ভাই সবাই আছে, তাহলে তুমি এভাবে কেন? সে হেসে আমাকে বলল, যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, ঠিক সেই কারণে সবাই আমাকে ছেড়ে দিয়েছে, এখন এভাবেই আমাকে চলতে হয়। তখন ওকে দেখে খুব কষ্ট হলো, মায়া হলো, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। ওকে বললাম, চলো আজকে আমি তোমাকে খাওয়াই। সে রাজি হলো না। সে বললো, আমাকে 10টা টাকা দাও, আমি চলে যাচ্ছি। কোনোভাবেই সে আমার সাথে খেতে গেল না। ওকে বললাম, ঠিক আছে তাহলে 100 টাকা ধরো, একটু ভালো কিছু খাও। সে সেটাও নেবে না, বারবার শুধু 10 টাকায় যাচ্ছিল। ওকে দেখে মুহূর্তের মধ্যে আমার একটা কথা খুব মনে পড়তে লাগলো। আমার স্বামী, প্রাক্তন স্বামী আমাকে সবসময় একটা কথা বলতো, তোমার যা লাগে, তোমার যেটা প্রয়োজন আমাকে বলবে, আমি আমার সাধ্য মতো তোমাকে এনে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা আমার কানে বাজতে লাগলো অনেক করে। আর মনে হচ্ছিল, আমার যদি কোনো সময় দুটো পা বা দুটো হাত বা কোনো একটা ক্ষতি হয়ে যেত, তাহলে আমার স্বামীও আমার মতো আমাকে ছেড়ে চলে যেত। কেন যেন নিজেকে খুব বড় অপরাধী বলে মনে হচ্ছিল। আর আমার স্বামী তখন 10টা টাকা দিলাম, সে নিয়ে সেখান থেকে হাতের উপর ভর দিয়ে চলে গেল। খুব খারাপ লাগছিল। সত্যি কথা বলতে, পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়েছিলাম সুখে জীবনযাপন করব ভালো কোনো পুরুষকে নিয়ে। হ্যাঁ, সুদর্শন পুরুষ বটে পেয়েছি, কিন্তু সুখ শান্তি আমার কপালে মেটেনি। আমার দ্বিতীয় স্বামী খুব ভয়ঙ্কর, আমাকে কথায় কথায় মারে, কথায় কথায় গায়ে হাত তোলে, কথায় কথায় খোঁটা দেয়। এত কষ্ট সহ্য করেও আজকে আমি এই সংসারটা ধরে রেখেছি। না পারছি সংসার থেকে বের হতে, না পারছি এই সংসারে থাকতে। আমি যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করছি সেটা শুধু আমিই জানি।